সোহেল, সোহেল কেমন আছো তুমি? মোর মায় মারে যে জন্ম দিছে এই নাম রাখছে সোহেল। নাম রাখার পরে সোহেল ভুলিয়া গেছেন, খালি বলায় সৈল্যা সৈল্যা সৈল্যা। এই দুনিয়াতে ব্যাপক মানুষ যত মানুষ আছে সবাই মোরে বলায় সৈল্যা। একমাত্র তুমি আপু যে আমাকে সুইট করিয়া সোহেল কেন সৈল্যা বলাইতে পারো না? আমার যে তোমাকে সোহেল বলে ডাকতেই অনেক তাই কি কি ভালো লাগে সোহেল, বলানোর দরকার নাই কিছু। এখন কি কইবা কও। আর আমি না আজকে বাসা থেকে তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি, তুমি কি আমার সাথে খাবা? আমরা একসাথে ক্যান্টিনে বসে খাবো, লাঞ্চ করব। লাঞ্চের মধ্যে বিষ মিশিয়ে দাও, বিষ মিশিয়ে মোরে খাওয়ায় মারিয়া লাও। তুমি বললো কেমন করো কা মিষ্টি, তুমি বললো কেমন করো কা, আমার একটু বোঝাও। আমার যে তোমাকে অনেক ভালো। কিসের ভালো, কিসের ভালো লাগে? ফালতু কথাবার্তা বলো দুশ্চরিত্র মেয়ে ছেলেদের মতো। শোনো তোমাকে একটা কথা বলি, একটা তুমি ঘুরিও না এরকম আমার পিছনে পিছনে ঘুরিও না। কারণ কি জানো, সবাই জানে যে তোমার আর আমার মধ্যে বলে ইটিস পিটিস চলে, কিন্তু আল্লাহ জানে আর তুমি জানো আর মুই জানে যে তোমার আমার মধ্যে কিছু নাই দাদু, কিছু নাই বাবু, হবে না। এই রটনাটা সরাই গেছে, তুমি একটু এইরকম করাটা বন্ধ করো, আমার একটু নিষ্পাক দাও। তুমি কেন বুঝো না? আমার মনে তো তোমার জন্য ইটিস পিটিস চলে। হ্যাঁ, আমার মনে তোমার জন্য ইটিস পিটিস চলে। Language problem. Problem. Language problem. Problem. La 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 language problem. 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 Language problem. ভাই ডাকছই? ও হ্যাঁ, কি তার লাগেনি? আরে তোমরা যে নিচে এত চিল্লাচিল্লি করো আর কি, মানে আমি কিছুই বুঝতে পারি না। তোমাদের জন্য আমি চর্চাই করতে পারি না। চিল্লা চিল্লা আমরা করে কিতা চর্চা ভাইয়া? আরে তোমরা জানো না? না এই জানোস তো কিছু ভাই, কিতা চর্চা করে? কিছু না জানি তো। আমি আধুনিক রবীন্দ্রসঙ্গীত চর্চা করি। কিতা কইন? শিল্পী যে আছে আপনার মধ্যে ওটা বুঝাই যায় না। তুই বুঝতে পারছিস তুই? বন্ধু আই তো কিছু না বুঝি। হ্যাঁ কি চর্চা কর? আচ্ছা ভাইয়া ওনা দুয়া লাইনে আর একটু ফোন অনসা কি চর্চা করেন আর একটু বুঝি। কি বলে ও? ও ও ও কইতে চিনতেছে, আমরা যদি দুটো লাইন শুনাইতেন যে কি চর্চা করেন ওর জন্য ভালো হইতো। এই পরিবেশে গিটার নাই সাথে কিভাবে গাইবো আমি? ভাইয়া আপনি একজন শিল্পী, শিল্পীরা ফিল করে ফিল। আমরা যদি ফিলে ফিলে এইটা নিয়ে আসেন তা দুটো লাইন যদি শুনাইতেন। জি হ্যাঁ? ভাইয়া, এটা দিয়ে? জি জি জি। আমারও পরানো যা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যা চায়। কেমন হ্যাঁ কেমন লাগলো? আপনি গিটারে তার মার তো ছেড়ে ফেলছেন ভাইয়া, মানে এত ভালো হয়েছে। আমরা যেমন রক, আপনার দিক থেকে ও কিন্তু ওদের এই জয়নাল, ও কিন্তু কক্সের একজন আন্ডারটেকার। আন্ডারটেকার মানে? মানে আপনি যেমন রক শিল্পী, ও আন্ডারটেকার শিল্পী। বন্ধু তুমি তোমার দুইটা লাইনে প্রতিভা দেখায় দাও। জি আই আঞ্চলিক গান চর্চা করি, মানে আর উস্তাদ আছে বিশিষ্ট উস্তাদ জনাব উতন পেগে চাকমা, ও তের সান্নিধ্যে আমি চর্চা করি। তাহলে আই দুলাইন ফোনের শ্রদ্ধেয় উতন পেগে চাকমা উস্তাদর স্মরণে আই দোয়া লাইন।
ওরে ও হালাব মোরা আয়া জফলার হানা হলি নাই মক্কান লাইও অহন তুই আর না জ্বালাইও মোরা অহন তুই আর না জ্বালাইও ওরে ও হালাব মোরা আয়া জফলার হানা হলি নাই মক্কান লাগাইও ও সুন্দরী আর না জ্বালাইও মোরা ও সুন্দরী আর না জ্বালাইও। কি বললাম আমি তো কিছুই বুঝলাম না। সেম আমরা যেমন আপনি গানটাকে মাটি চাপা দিয়েছেন, ওর গানটাকে পার চাপা দিয়েছে। ভাইয়া আপনি কি ওই গান টান ছাড়া কিছুটা করেননি? কি করবো আর, আমি বাড়িওয়ালার ছেলে, বাড়ি গাড়ি সব আছে, আমার তো আর কিছু করা লাগবে না। আমি আধুনিক রবীন্দ্রসঙ্গীত চর্চাটাই করি। আর আমি চাই এই আধুনিক রবীন্দ্রসঙ্গীত চর্চাটা ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিতে। এটা তো প্রবলেম ভাইয়া, আপনার বাপের সব কিছু তো আছে, আপনি খালি চর্চাই করেন, খরচার মধ্যে নাই। আর আমরা যারা ঢাকার বাইরে থেকে আসছি স্টুডেন্ট, এদের কিন্তু অনেক টানাপোড়ান থাকে। আর অনেক ডিস্ট্রিক্টের মানুষ তো এক রুমে থাকি আমরা, অনেক পাতিল তো, বাড়ি খাইলে এটা আওয়াজ হবে ভাইয়া, একটু ম্যানেজ করবেন কেমন? আর কিছু ভাইয়া? ওকে শোনো, এই তুমি যেন কি বললা তোমার উতান চাকে পাকে? জি আর উস্তাদ শ্রদ্ধে উত্তম পেকে চাক। হ্যাঁ, ওই উতুন পেকে চাকমার যেই মানে স্টাইলের গান। হ্যাঁ জি জি, তুমি একদিন আইসো আমার রুমে, আমরা দুইজনে বসে আমার এই আধুনিক রবীন্দ্রসঙ্গীত চর্চা আর তোমার এই উতান পেকে চাকে, ঠিক আছে, এই দুইটাকে মিলিয়ে আমরা একটা ফিউশন গান তৈরি করব এবং সারা পৃথিবীর জন্য এটা ছড়িয়ে দেব। সবাই অনেক অনেক কি করবে, ওই মাটিটাকে পার চাপ দিয়ে গানটাকে উঠিয়ে দিবে। ঠিক আছে তাহলে থাকো। জি স্যার। ভাই আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কি গাইলো? ইতি কি চর্চা করো হর কি গাই, আই তো কিছু না বুঝলাম বন্ধু, মানে মাথার উদ্যোগ গিয়া। তুই যে গান গাইছ তোর কি মনে হয়েছে যে আমি বুঝতে পারছি? আরে বা আঞ্চলিক গান, এটা ভালোবাসা আছে, এটা জীবন আছে, ঠিক আছে, ইবা অর্ধ ভাষায় আছে। মাঝে মাঝে মনে হয় কি জানোস নি, কি তোর আব্বা মা তোর কথা বুঝে না। আর তুই যেটা বললি ফুয়া, তুই ফুয়া আয় এদিকে। আর এই ওইটার উমরিকের কি ব্যাপার শাবনূর, তুমি আমাকে এরকম ক্লাসের পরে ডেকে পাঠিয়েছো, গোপন কিছু বলবে নাকি? আপনি যে কাম করছেন সেটা তো হকপলের সামনে কম যাইব না, এর লোকে আপনি গোপনে ডাকছি, গোপন কথা কইতে। কিরকম? বুঝতেছেন না? না না আপনি হুড়া করছেন কি? আপনি হুড়া করছেন কি এটা কন? আপনি যে সকাল থেকে রাত পর্যন্ত 24টা ঘন্টা আমার টেক্সট করতে থাকেন, ফোন দিতে থাকেন, এটা কি লিখা? আর রাতে বেলা ভিডিও কল দেন কে? রাতের বেলা ভিডিও কল দিয়ে কি দিলাম, আমি কি ড্রেস পরছি, কি খাইছো, কিসের জন্য? হ্যাঁ শোনো, তোমার বাপে একটু আমারে তোমার প্রতি এক্সট্রা নজর দিতে কইছিল, তো এরকম নজর দিতে দিতে নজরটা আমার লক হয়ে গেছে, বুঝছো? এখন আমি তোমারে ভালোবাসিয়া ফেলাইছি। আর কি করবো কও, আমার বউ আজকে প্রায় 1 যুগের বেশি হয়ে গেছে নিউ ইয়র্কে থাকে, এর লগে আমার কোনো সম্পর্ক নাই। তো এখন আমার একটা ভালোবাসার মানুষ দরকার না, এর লগে আমি তোমারে পছন্দ করি। ওয়েট আ মিনিট, আপনি বরিশালের ভাষায় কথা কইতেছেন? আপনি বরিশালিয়া? হয় ওরে বেটা, আপনি তো পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ফেক। হ্যাঁ, আপনি শুরু করছেন কি? আপনি সবার সামনে কি লেগে গুজাইছেন কি লেগে? এই জন্য লুকাইছি যাতে কেউ টেন না পায় যে আমি বরিশাল্লা। তা বরিশাল্লা হইলে জানলে তো সবাই আমার চেঁচানো শুরু করবে, ও মনে ডাইলে লবণ দেছো, এই করছো ওই করছো, তোমার যেরকম চেঁচায় সেই রকম। তো সেই জন্য আমি সবসময় সবাই বলি যে আমি ঢাকার পোলা, কিন্তু একটা বরিশালের পুরুষ বা পোলাই তো একটা বরিশালের মাইয়ারে পছন্দ করতে পারে, তাই না? আও আমার বুকে আও। আরে কই কন্ট্রোল ইউনিভার্সিটি কন্ট্রোল করেন শিবা স্যার, কন্ট্রোল করেন আপনি। এখানে কন্ট্রোলের কি করতেছেন? না কন্ট্রোলের কি আছে? আসো না একটু আমার লগে, স্যার, আমি তোমার একটু এক্সট্রা নজর দিমু। আপনার এক্সট্রা কম বেশি কোনো নজর আমার দেওয়া লাগবে না। আপনি যদি এরপরে যদি আমার ডিস্টার্ব করেন, আমি পুরো টাকা আগুন আছে না অনেক কইয়ে দেবো, তারপর আমার ঠ্যাঙ্গা এবার কই দেবো। তুমি যদি আরমান রে কও সামনে তোমার গ্রীষ্মকালীন ছুটি আছে না, সে সময় তুমি বাড়ি যাবে না, ওই লঞ্চে আমি তোমার গলা ধাক্কা দিয়ে পানিতে হালাই দেবো। আরমান কিন্তু হাতর জানে না, মনে রাখো। কই কি লুচ্ছা বেটা? কি
ইলিশি মাছের মধ্যে দেখলে মনে হয় একটা ভাজা মাছ উল্টে খেতে পারে না, আর এখন পুরো মাছটা গিলে খেতে চায়। বন্ধু, কি তুই এই মেসর প্রেসিডেন্ট, ইয়া কোনো বড় বিষয় না। বড় বিষয় হলে তুই আর দিলরোগ্য বন্ধু, ঠিক আছে? ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে ভর্তি হবার পরে তো সবচেয়ে বেশি ভালো লাগিয়েছে তোরে। না থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। আর মেসর আর দিলের হতান শান্তি পাইতে তোর হইয়ে আর ফোন মেন কথা কি তা? এই যে মেসর, ঠিক আছে? মেসর মধ্যে আই কি হাইম না হাইম, আর বন্ধু যেহেতু প্রেসিডেন্ট আই ব্যাক হাইম, ঠিক আছে? তুই তো ন জানোস আই কক্সবাজারের কি কি জানি তুই? কিং অফ কক্সবাজারের রাজা আই। কি অবস্থা? কি পাগল বলেছিস তুই? পাগল নই, আর বাপ দাদা সৈদ্য গোষ্ঠী কক্সবাজারের রাজা, আইও রাজা। হাতে করতেছিস? আসামানি যাবি জিজ্ঞেস করিবি, হুজাল লবি জয়নাল হইবদের রাজা, জমিদার, ঠিক আছে? হোটেল মোটেল জুন ডুপ্লেক্স বাড়ি ব্যাংক আছে, আর তো গাড়ি বাড়ি ব্যাংক আছে। গাড়ি বাড়ি লাগতো না, তো হোটেল আছে নি? দি আরাম, হোটেলের নাম কি থাকছিস তুই? দি আরাম। হোটেল দি আরাম? কি থাকস তুই? তুই তো পাগল বানা লাগতেছিস। জয় ঢিল্লা। হ্যালো ভাইয়া, ভালো আছি নি? আমি আছি ভালো। শুনো, ওই তুমি কদিন আগে কইছিলা নি, ওই তুমি ভাবির লইয়া তোমার সালার লইয়া সালার বড় লইয়া কক্সবাজার যাবা? কোনো টেনশন করবা না, আমার বন্ধু আছে জয়নাল, বুঝছো? ওই কিং অফ কক্স, ওখানটা হোটেল আছে, নাম কি থাকছিস তুই? দি আরাম। হোটেল দিয়ে আরাম নাম শুনছো তুমি? হোটেল দিয়ে আরাম নাম শুনছো তুমি? তো হোটেলের মালিক হয়, হ্যাঁ। আর বলছে যে তুমি কোনো টাকা পয়সা লাগবে, আমি বলছি না কি ফলে না বলো, বলছে না ভাই ভাবি যাইবে, কোনো টাকা পয়সা লাগতো না, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাওয়ার আগে আমরা জানাও। ওকে ভাইয়া। আয় রাজু, বাই বাবি যাইবার আগে আরেকটু হবি, ঠিক আছে? আরে বেটা, বাই বাবি যাইবো, প্লেনের টিকিট নইলে বাসের টিকিটই না তো দিয়ে আন্ন করিব না। হাপ, কি থাকস থাকস তুই, আপনারা আছে না, আমরা খরচ করুন কোনো। আর কক্সবাজারে যাইবো, ব্যাক আই দিও। পাগল হয়েছিস তুই? হাপ, বন্ধু তুমি ময়মনসিংহের কিং, আই কক্সবাজারের কিং, আর এর মধ্যে সেম টু সেম একটা ব্যাপার আছে, ঠিক আছে? খালি ময়মনসিং নি, ঢাকা সিটিও তো আমরা। কি থাকস তুই? আমরা চারতো ভাই 16 জন, এর মধ্যে 10 জন প্রশাসন, 6 জন রাজনীতিবিদ। তুই বুঝতেছিস খেলাটা কোনো? আমরা কিছু হইলে প্রশাসন রাজনীতি সব এক হয়ে যেত না? বন্ধু তাহলে ডিট, ঠিক আছে? তুই কক্সবাজার গেলে আই তোরা হেল্প করছো, আর ঢাকা সিটির তো তুই আসস। তুই বন্ধু নি, তো ডিট কিল লাগে? তুই ঢাকা শহরের মধ্যে কোনো জায়গায় প্রবলেমে পড়বি, তুই শুধু রাজুকে স্মরণ করবি, তুই দেখবি রাজুর খেলা। ঠিক আছে, ইয়ান কোনো বিষয় নয় বন্ধু। মেসত তুই প্রেসিডেন্ট, মেসত মধ্যে আই কি হাই। ভাইয়া, হোটেলের নাম হচ্ছে তোমার হোটেল দি আরাম। বানান কি তারে? দি আরাম। আরামের বানান কি ইংলিশও? আরে সমস্যা নাই, ARAM, ARAM। ঠিক আছে ঠিক আছে। শিকিতা ভাবিরে খেলছে। বন্ধু তুই যেহেতু প্রেসিডেন্ট, এ মেসর কিং তো আই, জিন মানো হই হাইম বেটা। তোমার আর কি কি খাইবার মন চায় খালি আমার তুমি কইবা? কইল যে খাইবা, গুড়দা খাইবা? হ্যাঁ খাবো। কোনটার, খাসির না গরুর? তোমার? আই হাই, আমারটা তো বুনা করে রাইখা দিচ্ছি, খালি লয়া হ্যাঁ ফেলাইবা। আই জাগা, কালকা যে তোমার একটা তেয়ারি বাড়াইছিলাম রাত্রে, ভাল লাগছে না ফুল? হ্যাঁ ভালো লাগছে। সিবাস আন নাকি? হ্যাঁ। কিসে ফোন দেয় গেলা? ফোন ধরো। তাও আমি ধরবো না। জাগা কেমন লাগছিল? সরিষার তেলের তেয়ারি আছিল কিন্তু এটা। ভালোই, কিন্তু আমরা তো বরিশালের মনু, আমরা তো মনে করো হুড়রা দিয়ে রুটি আর হুটকি ভাত চটকে খাইতে পছন্দ করি, এগুলো ভালো লাগে না বেশি একটা। আর যখন পাঠাইছো একটু বেশি করে পাঠাইতা, আমার বান্ধবীরা ছিল না, ওরা তো সব খাইয়ে লেছে, আমি ওগুলোকে খাইতেও পারি নাই। ওহো, তে তো তোমার ভাগে কম পড়ছে। এই কি হচ্ছে সিবাস, আর তোমারও এত ফোন দেয় গেলা? ঘটনা কেমন তো কাহিনী ঝিরঝির লাগতেছে, জানো নাকি কোনো? কি আর কম, আমি কইতে যাই রে কেউ দারে, কিন্তু তো কইতে হইবে। কি হচ্ছে? আরে এবারে তো ভালো বেটা না, এবারে যেম দেখো ক্লাসে এবারে পুরো উল্টা, অন্য একটা বেটা।
এবার আমার সারাদিন ফোন দেয়, রাতে কলে ভিডিও কল দেয়, ভিডিও কল দিয়ে কয় তুমি কি পড়ছো, আমার পছন্দ জামা পড়ো একটা, হ্যাঁ কি কি পছন্দ না পছন্দ এই করছে আমাদের, লোকটা খুবই খারাপ। তোমারে পছন্দের জামা পিনবার কয় হ সালা সিবা, তোর তো সার ভাবতাম, তুই দেখতেছিস সিবা সানু ভিলেন হয়ে গেছস। সিবা তো আমার জীবনে ভিলেন হয়ে গেল। সিবার আমি খারাপ হলাম আমার সাব। আরে কই যাও তুমি? আরে আমার জুতাই তো খুলে গেছে, ধরো আমারে, এই আর কি ধরো না কা। সিবার কত বড় সাহস, আমার সাবনুর রে কয় পছন্দের জামা পিনবার, আবার ফোন দিয়ে চড়ে দাও, ফোনটা ধরে আমি গাল পারি কিছুক্ষণ। থামো আমি তোমার কইতেছি, তুমি কাদের কইও না, আমি তো মাইয়া মানুষ বোঝো নাই, দোষটা আমারই। এবার কতদিন পর আমি নাই কও, তুমি বুঝতেছো না, পিছরি একটা বেড়া, এই বেড়া যদি আমার ডিস্টার্ব করে মানুষ জানে আমার কি হবে, তুমি তো বুঝতেই পারতেছো না। সিবা কিন্তু জানতো যে সাবনুর আমার, আমি সাবনুরের বুঝা শুই না যাই না, অন্য আমার দিকে নজর দিল, আমার সাবনুরের দিকে নজর দিল। সিবার এক ঠ্যাঙে পাড়া দিমু, আরেক ঠ্যাং ছিঁড়া ফালামু আমি। আরে কই যাইতেছো, যাও না তুমি। আমার চেত উঠছে, আমার চেত নামাই দিব, চেত নামাই দিব আমার। আরে শোনো, যাইও না। আজকে মামা তুই আয় আগে, আমি তোরে কইতেছি ক্যাম্পাসের ভিতরে তো কইবার পারুম না, আমার দম আটকা যেতেছে তোর না কইবার পাইরা। কিসে মামা আমার হয়রান প্যারাসান লাগতেছে, আমি মাইন কাচ্ছি পাই পড়ে গেছি। কে কি বলছে তোরে? কি কিছু বলছে? সাবনুর কি বলছো? আর সাবনুর কিছু কয় নাই, সাবনুর এলে আমি এটা ঝামেলায় পড়ছি। কি ঝামেলা, কি কিতে হইছে? সাবনুর রে জ্বালাইতেছে, দিনে রাইতে ফোন দিতেছে, রাত্রে বেলা সেলফি চাইতেছে, ভিডিও কল চাইতেছে, আমি লেবার পারতেছে। তুই তো জানোস সাবনুর আমি কি পুরন ভালোবাসি। কে করছে খালি একবার কষ্ট তুই, আরে মারাম, আরে মারাম। আমি জানতাম ক্যাম্পাসে আমার একটাই বন্ধু আছে, গ্যাঞ্জাম লাগলে সবার আগে যে সিনে চড়া করে অ্যাপ্রুভ উঠেছিস তুই, এলাকা তরে কইতেছি তুই আজকে এটা বিট করবি মামা। কে করছে তুই ক? সিবা আমগো ডিপার্টমেন্টে সিবা না পারতাছি কইতে, না পারতাছি সইতে মামা, আমি আর লইবার পারতাছি না বিষয়টা। হালাই টিচার হইয়া মুশকিলে ফেলাই দিচ্ছে আমার এখন। যে বছর করছিস এই কামটা? দিনে রাইতে খালি ফোন মারে মামা, জানো যখন আমি সাবনুরের লগে থাকি তখনই স্ক্রিনের মধ্যে সিবা। রাত্রেবেলা ফোন দিয়ে সেলফি চাই, কেলিগের টি শার্ট ট্রাউজার পড়ছে হইব না, ম্যাক্সি পিন্দো মামা, এগুলি লোন যায়। তুই জানোস আমি সাবনুরে কি পরিমাণ ভালোবাসি। কস তুই সাবনু কিছু দেখাচ্ছি নি এবার? আমার সাবনুর একটা চান্দের টুকরা নিষ্পাপ, সাবনুর জীবনে এগুলো দিব? সাবনুরে জ্বালা এলিগে তো তোর কাছে চাইছি। কস তুই, তোর জায়গায় আমি হইলে আমার গার্লফ্রেন্ডের কাছে কেউ ছবি চাইলে ওর টিচার হোক যাই হোক, ওরা কাইতে আলতাম আমি, ওরা কোবায় ওরা ফানা করে আলতাম। তুই কিতা কস তুই? মামা হন, আমার আব্বাই মরক আমার একটা কথাই কয়ে গেছে, একটা কথাই, যে আব্বা দেখ জীবনে কোনোদিন বি কোনো গ্যাঞ্জামে যাবি না, এর লিগে তো আমি আমার হাতে চুরি পিন্দা বয়া রয়েছি, তোর কাছে আইছি তুই এটা বিদ করবি। আমি আমার আব্বার কথা পালাইতে পারবো না। তোর আব্বা নাই কি হয়েছে আমি চিনি, আমি তোর বন্ধু চিনি। তুই আয় আজকে শিবার রে, ওরা সানু বানামু, আয় তুই কোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামটা দিবার মন চাইনি তাও দিলাম। কি শুরু করছেন আপনি? হ্যাঁ, দিন নাই রাত নাই, সবসময় খালি সাবনুর। জনি সাবনুরের লগে থেকে ফোনের ভিতরে আপনার নাম ভাইসা ওটা কেন লিগা? ফোন দেন কে এত সাবনুরে আপনি কোন? মামাটা একটা ব্যবস্থা করবি আজকে তুই। কিতা করছেন আমনে? কি করছি মানে? আমনে সাবনুর কে রাত বিরাতে কেন ফোন দেন? কেন আপনি ভিডিও কলে কল দিতে চান আপনি? তুমি কি জানো যে শাবনুরের বাবা আমার বন্ধু? সে আমাকে বলছে তার মেয়েটাকে সবসময় গাইড করতে, সেই জন্য আমি তাকে ফোন করি, ভিডিও কল দেই, যা ইচ্ছা তাই করি। কালকে এক্সাম থাকলে আগের দিন রাত্রে আমি তাকে ফোন দেই। এক্সাম তো আমাকেও আছে। আমগর তো জীবনে আপনি ফোন দেন, তোমাকে বাপ তো আমাকে কয় নাই।